বাদশার হুকুম, কি বিয়ে যে তোকে করতেই হবে আলো। এই বিয়ে হবে না কুমার। প্রেম যতদিন আছে আরো ততদিন শুধু প্রেমের জন্য। কুমার, কুমার, আপনি এ রাজ্যের শাহজাদা নইলেন? আরে কুমার বাহ, একটা দুঃখী মেয়ের জীবন নিয়ে তোমরা বাপ পেটে খুব খেলা খেলছো, খুব তামাশা শুরু করেছো। কেন? আলো ছাড়া কি আর কোন দাসী বাঁধি তোমার চোখে পড়ে না? আমি আলোকে বিয়ে করব। চুপ করো কুমার, বিয়ে করব বললেই বিয়ে হয় না। কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা? আমি দাসী হতে পারি, গরিব হতে পারি, তাই বলে ইজ্জত আমারও আছে। যাও কুমার, এক বাপ মা আরেক বাপ মার হাতে তার মেয়েকে তুলে দেয়। কোন ভরসা আলোকে আমি তোমার হাতে তুলে দেব? যাও, চলে যাও। না, ও যাবে না। বেগম সাহেবা। হ্যাঁ বোন, এক মা আরেক মায়ের কাছে তার কন্যা প্রার্থনা করছে, আলোকে চাইছে, সে কি তাকে পাবে না? বেগম সাহেবা, ওগো শুনছ? আমার আলোর কপালে এত সুখকে সইবে বেগম সাহেবা? আহা, এ কি করছেন? এখন থেকে তো আপনি আমার বেয়া সাহেব। আমি এ বিয়ে মানি না। বাদশার হুকুমে এ বিয়ে হচ্ছে। আর রানীর হুকুমে এ বিয়ে ভাঙবে। কামরু, এই মুহূর্তে তুমি এই বাড়ি ত্যাগ না করলে সেপাইরা তোমাকে বন্দী করবে। তাই বলে স্ত্রী সন্তানের উপর অভিমান করে আপনি রাজ্য ত্যাগ করবেন জাহাপনা? না না ওয়াজির সাহেব, না, এই অভিমান নয়। সন্তান স্নেহে মাতা, হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী, আর আর মোহমায়ায় অন্ধ শাহজাদা প্রেম বাদশাহ রতনুদ্দিনের অহংকার তার নিয়ম নীতি প্রতিশ্রুতিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কি জবাব দেব আমি শাহজাদি মিনা কুমারীকে? কি কৈফিয়ত আছে আমার এই দরবারের কাছে? ওয়াদা ভঙ্গকারী রাজা প্রজাদের কোনো কল্যাণ করতে পারে না। এই রাজ্য, এই দরবার, এই সিংহাসন আজ আমাকে উপহাস করছে ওয়াজির সাহেব। আমি পরাজিত ওয়াজির সাহেব। ওয়াজির সাহেব, আমি পরাজিত, আমি পরাজিত। আর পরাজিত বাদশার বাঁচার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। তাই তো আমি পালিয়ে যাচ্ছি। কোথায় যাবেন জাহাপনা? কেন? আল্লাহর এই বিশাল দুনিয়ায় কোথাও কি এতটুকু আশ্রয় আমি পাবো না? আমাকে ক্ষমা করুন জাহাপনা। আল্লাহ আপনাদের হেফাজত করুন ওয়াজির সাহেব। কামরু, ওই তো প্রেম কুমার। হৃদয়ে রাখার মতো আলোই বটে।
এসো 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 এরা যেতে পারো নইলে নইলে তোমার আলুকে আমি বলছি বেচারা প্রেম কুমার এই নিয়ে চল শাহজাদাকে কামরো আলোকে সামলাবার দায়িত্ব তোমার ছেড়ে দেবো তো ধরিনি চমৎকার বন্ধু রক্ষক হয়ে ভক্ষক সেজেছ না কামরো কুকুরের পেটে ঘি হজম হয় না এমন জিনিস তোকে মানায় না আমার কামরো আর লাভ নাই কামরো পাখি পালিয়েছে নাগিনী তোর জন্য বাচ্চা হুজুর রাজ্য ছাড়া কুমারের জীবনও বিপন্ন কোন মুখে তুই তমিজের সঙ্গে কথা বলুন সেনাপতি আলো কুমারের স্ত্রী এ রাজ্যের রানী দাসীকে কখনো রানী বলে সম্মান করা যায় তাছাড়া যে দাসীর জন্য স্বয়ং বাদশাহ ফকির হয়ে দেশ ত্যাগ করলেন সেই দাসীকে প্রাসাদে ঠাঁই দেওয়া মানে পাপ মহাপাপ দাঁড়াও সেনাপতি তোমাদের রানী এখনো বেঁচে আছে আলো শুধু আমার পুত্র বধূই নয় বিজয়নগরের রাজবধূ রাজরানী আপনারা রাজবধূকে কুর্নিশ করুন কি হলো মা গো
চল মা, চল। যাও, কুমারকে খুঁজে বের করো।